আসসালামু আলাইকুম সবাইকে clickandtech.com এর পক্ষ থেকে আমি নেমান রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব সিনেমাটোগ্রাফির বেশ কিছু শটস নিয়ে, যে শটসগুলো আপনাদের দুর্দান্ত রকমের ভালো লাগবে এবং সেখান থেকে আপনারা কিছু নিতে পারবেন, মানে শিখতে পারবেন। তো চলুন আমরা একটা গ্রামের সাধারণ একটা পরিবেশে কিভাবে সিনেম্যাটিক শট তৈরি করে নিয়ে আসতে পারি সেই বিষয়ে আলোচনা করি। তো আবারও মনে করিয়ে দিচ্ছি, কনসেপ্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে মোশন আর একটা হচ্ছে কম্পোজিশন। কারণ গ্রামের ওখানে আমাদের লাইট আলাদা করে অ্যারেঞ্জ করার কোনো সুযোগ নাই, আমাদের হাতে নায়ক নাই, নায়িকা নাই, তাদের কোনো ডায়লগ নাই, তাদের কোনো রোমান্স নাই, আমাদের কাছে অনেক কিছুই নাই। কিন্তু আল্লাহ তাআলার দেয়া বিশাল এক ক্যানভাস রয়েছে, যে ক্যানভাসের ছবি আমরা যদি খুব ভালোভাবে তুলতে পারি তবে তার চেয়ে ভালো আর কিছু নেই। তো আমরা যে জায়গাতে এই ভিডিওটি তৈরি করেছি, মানে এই শর্টসগুলো যে জায়গাটার, সেটা হচ্ছে সুনামগঞ্জের একটি চমৎকার সুন্দর জায়গা। তো চলুন ভিডিওর শটগুলো নিয়ে আলোচনা শুরু করি। এটি হচ্ছে ড্রোনের ভেতরে যে রোটেশনের একটি ডিফল্ট সেটিংস থাকে, সেই অপশনটি। তো সেটি চালু করে দিয়ে নির্দিষ্ট সাবজেক্ট যদি আপনি ধরিয়ে দেন, তাহলে আপনাকে ওই সাবজেক্টটির চারদিক থেকে একটি ঘুরিয়ে সে শট দেবে। কিন্তু এখানে খেয়াল করতে হবে যে কেন এই শটটা এত ভালো লাগে। কারণ আমরা যখন এটা খেয়াল করব তখন এরকম 2-4টা শট আমরা নিজেরাও বানাতে পারব। এটা এই কারণে ভালো লাগে, কারণ সাবজেক্টটাকে আপনি ঘুরছে, সে একটা সাইড দিয়ে ঘুরছে, কিন্তু তার পেছনে যে বিশাল জনভূমি সেটা কিন্তু দুর্দান্ত লেভেলে ঘুরছে এবং সেটা বিশাল একটা এলাকা, এবং সেই জিনিসটা দেখে মানুষের অনেক বেশি চমৎকার লাগছে। সো আমরা যখন চেষ্টা করব এরকম বিশাল জনভূমি পাবো, খালি ভূমি পাবো, খালি নদী পাবো, তখন ওই জায়গাটার ওই লুকটা যাতে চারদিক থেকে আমরা নিয়ে আসতে পারি, সেরকম একটা চেষ্টা আমরা করব। হাওরের পানিগুলো যখন নেমে যায় তখন প্রকৃতি একটা ভিন্ন রূপ তৈরি হয়। আমি যেটা নিজের চোখে দেখার সৌভাগ্য আমার হয়েছে, সেটা হচ্ছে হাওরের পানি নেমে যাচ্ছে এবং আস্তে আস্তে সবুজ ঘাস, সবুজ জমিগুলো বেরিয়ে আসছে, ধান ক্ষেতগুলো বেরিয়ে আসছে। পাশের যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা রিসেন্ট করা বোনা ধান ক্ষেত, আর এই হাওরের পানি নেমে যাচ্ছে। তো এই শটটাকে আমি জাস্ট উপর থেকে মোশন দিয়ে চলে গেছি। মোশনের সময় আমি ভেবেছি একটা সাধারণ বাংলা মিউজিক যদি বাজে, তার যে তাল হবে, তার যে গতি হবে, সেই গতিতেই যাতে আমার ড্রোনটা চলে। এই কনসেপ্টটা আপনারা সবসময় মাথায় রাখবেন। সেটা হচ্ছে যখন আপনারা কিছু শ্যুট করবেন, মানে রেকর্ডিং করবেন, তখন মাথায় ওই মিউজিকটা, যে মিউজিকটা আপনি ব্যবহার করবেন, সেই মিউজিকটাকে মাথায় রাখবেন, বা সেই শ্যুটটাকে মাথায় রাখবেন। তখন যেটা হবে কি, আপনার ওই রকম একটা স্পিড, ওই রকম একটা মানসিকতা তৈরি হবে একটা শট নেওয়ার। আর যদি আপনি মাইকেল জ্যাকসনের কোনো গানের কথা ভাবেন আর যদি এই শট নিতে যান, তখন এটা অনেক ফাস্ট হবে। কিন্তু আপনি যদি দেশি কোনো দেশাত্মবোধক গানের কথা ভেবে এই শটটা নেন, দেখবেন আপনার এটা স্লো হবে। এটা হচ্ছে জাস্ট এভাবে যাচ্ছিলাম আগে, এখন জাস্ট এভাবে যাচ্ছি। এভাবে করে আমি মাঝামাঝি যাচ্ছি, কারণ মাঝখানে একটা ছোট্ট জায়গা আছে, যে জায়গাটার ঘাসগুলো গরুতে খেয়ে ফেলেছে এবং সেই গরুটাও মাঝখানে আছে, সে খাচ্ছে অলরেডি। সো আমি চেষ্টা করছি ওদিকে যাব এবং ওই জায়গাটাকে আমি একটা সাবজেক্ট তৈরি করব, ওই জায়গাটা এবং ওই গরুটা। এখন খেয়াল করবেন, ঠিক গরুটা রয়েছে, সেই গরুটার ঠিক ওপরেই আমাদের ড্রোনটা রয়েছে। ড্রোনটা জাস্ট রোটেট হচ্ছে, ঘুরছে, আর কিচ্ছু করছে না। কিন্তু কত সুন্দর লাগছে, কারণ চারদিকে যে রঙটা, সবুজটা, ওই সবুজটাই একটা লুক নিয়ে আসছে। আর ওই যে হালকা মোশনটা, মাঝখানে একটা গল্প, গরুটা ঘাস খাচ্ছে, তিনটা জিনিস এই একটা ভিডিওর ভেতরে চলে আসছে, যার কারণে এই জিনিসটা দেখার জন্য দর্শকের কিছু সময় ব্যয় করতেই হবে। সো ওভাবেই আপনাকে শটটা নেবেন, যে কেন দর্শক এই শটটা দেখে সময় ব্যয় করবে, এটা মাথায় রেখে। অনেক সময় আমরা চেষ্টা করব আমাদের ফ্রেমটা যাতে ব্লক থাকে, কালো দিয়ে হতে পারে, সাদা দিয়ে হতে পারে, গাছ দিয়ে হতে পারে, ইট দিয়ে হতে পারে, বিল্ডিং দিয়ে হতে পারে। ব্লক একটা জায়গা থেকে আস্তে আমরা বের করে একটা বড় জায়গা দেখাবো। যখন দেখাবো তখন দর্শকের কাছে ওটা ভালো লাগবে। আর ব্লক যখনই আপনি দেখবেন, একটা ব্লক এরিয়া যখন আপনার ফ্রেমে, পুরো ফ্রেমে চলে আসবে, তখন আপনার মনেই হবে যে এর পেছনে কী আছে, আমি একটু দেখি। এবং সেই প্রশ্নের উত্তরটাই আপনাকে নিয়ে আসতে হবে পুরোপুরি বেরিয়ে যায়। তা আমি এই শটটার মধ্যে সেই মোশনটাই ব্যবহার করেছি, আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন। সেম জিনিস ড্রোনের ভেতরে যে ডিফল্ট যে মোশনগুলো রয়েছে, তার একটি রোটেশন। তো এখানে আমি একটা নির্দিষ্ট জায়গাকে ক্লোজলি রোটেশন করলাম, একটা গাছ বা একটা বড় গাছ বা অনেকগুলো গাছ, মানে একটি নির্দিষ্ট জায়গা, চারদিকে পানি,
এর পরের শটেও আমি ঠিক সেম কাজটাই করেছি, কিন্তু এটা করেছি অনেক দূর থেকে, মানে আরেকটু ড্রোনটাকে উপরে তুলে করেছি যাতে আরেকটু বড় জায়গাটা চলে আসে। মানে আমি এখানে একটা সিকোয়েন্স, ছোট্ট একটা সিকোয়েন্স তৈরি করলাম, একটা লং শট এবং একটা ক্লোজ শট ব্যবহার করলাম। বলেছিলাম যে আমরা যখনই কোনো সাবজেক্টকে ফলো করি শুধু সাবজেক্ট নিয়েই আমরা থাকবো না, এই সাবজেক্টকে বের করেও কম্পোজিশন তৈরি করব। যেমন ফার্স্ট ফ্রেমে আপনারা এক ধরনের কম্পোজিশন দেখতে পাচ্ছেন যে হাতের ডান পাশে একটা গাছ, গাছের কিছু অংশ দেখা যাচ্ছে, পাতা পোতা দেখা যাচ্ছে, কিন্তু আমি এটাকে মোশন দিই, মানে আমি আমার ড্রোনটা নিয়ে সামনে চার্জ করি এবং আস্তে আস্তে এই গাছটাকে পেছনে ফেলে একেবারে নতুন একটা কম্পোজিশন, নতুন একটা ফ্রেম তৈরি করি। এবং এইটার ভেতরেও একটা মজা আছে, দর্শকরা এই জিনিসটা খুব পছন্দ করে। আপনারা চাইলে এই জাতীয় ফ্রেম বা এই জাতীয় মোশন বা এই জাতীয় সিনেমাটোগ্রাফির শট আপনারা নিতে পারেন। অনেক উপরে আমি ড্রোনটা নিয়েছি, প্রায় 300 মিটারের উপরে। তার উপরে আমি একটা কন্ট্রাস্ট তৈরি করেছি। এক সাইডে রয়েছে মাটি, কিছু গাছ, কিছু জলা জায়গা যেটাকে বলা যেতে পারে, আর এক সাইডে রয়েছে পানি। ওই যে মাঝখানে যে লাইনটা তৈরি করেছে ওটাকে আমি ফ্রেমের ঠিক মাঝখানে রেখে আমি জাস্ট হালকা একটা মোশন ওপর থেকে দিয়েছি। এই যে ফ্রেমটাকে দুইটা টুকরো করলাম, মিডল পয়েন্ট কম্পোজিশন, যদি আমরা লম্বালম্বিভাবে ভাবি, তো এইভাবে আপনারা অনেক ধরনের শট নিতে পারেন। তো আমরা অনেক সময় অনেক বড় বড় ব্রিজ দেখানোর চেষ্টা করি সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই ব্রিজগুলো আমরা যখন এপার থেকে ওপার পর্যন্ত যাই তখন ওই নান্দনিকতাটা থাকে না, কারণ ওইটা অনেক লম্বা একটা ব্রিজ যদি আপনি ড্রোন দিয়ে আপনি পার করেন তাতে মিনিমাম আপনার 3-4 মিনিট সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্রথমত এরকম একটা শট নিতে পারি যাতে ব্রিজটা যেখানে এসে নেমেছে সেই জায়গাটাকে আমরা এস্টাবলিশ করতে পারি প্রথমত, এবং দেখতেও সুন্দর লাগে কারণ পানির সাথে গাছের রঙের একটা কন্ট্রাস্ট তৈরি হয়। এবং তারপর আমরা ব্রিজের উপর হালকা কিছুটা মোশন দিয়ে আস্তে করে ক্যামেরাটা আর একটু উপরে তুলতে পারি, তখন ওদিকের যে ইনফিনিটি, মানে ওই পাশে ব্রিজের ওপারে যে বিশাল পরিবেশটা, সেটাও মানুষের দর্শকের সামনে চলে আসে। সো এইভাবে আমরা অনেক বড় বড় বিষয়কে টেকনিক্যালি মানুষের কাছে ছোট্ট সময়ের ভেতরে তুলে ধরতে পারি। কারণ একটা জিনিস আপনাকে মনে করি, আপনার ব্যক্তিকাল কত, একটা শটের কতখানি সময় আপনি ব্যয় করছেন। দর্শকের তো একটা ধৈর্যের ব্যাপার আছে, তিনি একটা শট কতক্ষণ বসে দেখবে। তো সেইটা খেয়াল করে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যত অল্প সময় যত বেশি সুন্দর জিনিসগুলো তুলে ধরা যায়। তাই বলে আবার এমনও না ফাস্ট ফরওয়ার্ড মোডে আমি সব কিছু দেখিয়ে দিলাম। এইটাও হচ্ছে ওই যে একটা কনসেপ্ট রয়েছে না, ফ্রেম ইন দ্য ফ্রেম, সেইটার রকমই একটা কম্পোজিশনের কনসেপ্ট, কিন্তু একটু ডিফারেন্ট ভিডিওর ক্ষেত্রে, এবং পুরো একটা ফ্রেম তৈরি করে নেয়, কিন্তু একটা ফ্রেমের অংশ এই গাছের ডালটা ভরে দিয়েছে, মানে আটকে দিয়েছে। সো আমি এই ডালের নিচ থেকে ড্রোনটাকে আস্তে করে মোশন দিয়ে, মানে আমি আস্তে করে সামনে চলে যাই মুভ করে, এবং এই যে মোশনটা তৈরি হয়েছে যার কারণে একটা পর্যায়ে এই গাছের ডালটা থাকে না, নতুন একটা ফ্রেম আবিষ্কার হয় ড্রোনের মাধ্যমে, এবং সেটা দেখতে খুব চমৎকার লাগে। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই জাতীয় কাজ করার সময় আপনার ড্রোনের জন্য রিস্ক হতে পারে, কারণ ড্রোনের সেন্সর রয়েছে, সেই সেন্সর যদি আপনার উপরে গাছটাকে ধরে ফেলে ও কিন্তু নিচের দিকে যাবে, আবার নিচে যখন মাটি পাবে তখন উপরের দিকে যাবে, এবং সেই মুহূর্তে ড্রোনটা আসলে কন্ট্রোল করা কোনোভাবে সম্ভব হয় না, ও কোনো না কোনো দিকে বাড়ি খেয়েই যায়। সো এই জাতীয় রিস্ক মাথায় রাখতে হবে, এবং ভালো কাজ করতে হলে, ভালো ভিডিও শর্ট আনতে হলে আপনার নিজের লাইফের উপর রিস্ক নিতে হবে, শরীরের উপর রিস্ক নিতে হবে, আর ড্রোন আর ক্যামেরা তো ওটার কোনো ব্যাপার না, ওটার উপর রিস্ক নিতেই হবে। তো এই সবগুলো বিষয় মাথায় নিয়ে আপনি যখন কাজ করবেন তখন আপনার একটা শটের ব্যাখ্যা আসবে, প্রতিটা শটের ব্যাখ্যা লাগবে। আমি আমার প্রতিটা শটের ব্যাখ্যা, হয়তোবা অনেকগুলো ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিছু ব্যাখ্যা অত বেশি গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু প্রতিটা ভিডিও, প্রতিটা শটের ব্যাখ্যা আমি দিতে পেরেছি। এই প্রতিটা শটের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। যখন আপনি দিতে পারবেন তখন বুঝবেন আপনি কিছু শিখতে পেরেছেন, এবং সেটা শিখে আপনি একটি ভালো কাজ করতে পারছেন। তো আমার সাথে থাকবেন clickandtech.com-এর সাথে, আমাদের লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।